ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতে মুসলমানদের উপরে যে জুলুম নির্যাতন সেটা আসলে আর বলার অপেক্ষা রাখে না। সেজন্যই আমরা বলেছি ভারত হচ্ছে দক্ষিণ এশিয়ার ইসরায়েল। আমরা যেমন ইসরায়েলের বিপক্ষে বলতে পারিয়েছি, প্রতিবাদ করছি, কথা বলছি, ঠিক একই কায়দায় একইভাবে নব্য ইসরায়েল দক্ষিণ এশিয়ার এই ভারতের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। আজকে শুধু ভারত নয়, পৃথিবীর থেকে প্রান্তে মুসলমানদের উপরে জুলুম নির্যাতন হচ্ছে, তাদের বিরুদ্ধেও আমরা ইনশাআল্লাহ রবিবারের কথা বলব। এটা প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব, আরেকদিকে প্রত্যেকটি মানবতাবাদী মানুষের নৈতিক দায়িত্ব। প্রত্যেকটি মানুষের, সে কোন ধর্মের কোন আদর্শের সেটা মুখ্য বিষয় নয়, কিন্তু যে মানুষের ভিতরে ন্যূনতম মনুষ্যত্ববোধ আছে, হিউম্যানিটি আছে, তারা কখনোই ইসরায়েলের এই বর্বরতাকে গ্রহণ করতে পারে না, মেনে নিতে পারে না। সেই জায়গায় ভারত গত কয়েকদিন ধরে যেভাবে মুসলমানদের উপরে জুলুম নির্যাতন চালাচ্ছে, ভারতের মুসলমানদের সম্পত্তিতে যেভাবে তারা হস্তক্ষেপ করছে, মসজিদ মাদ্রাসা ভেঙে ছুড়িয়ে দিচ্ছে, এগুলোর বিরুদ্ধে অবশ্যই আমাদের মুখে দাঁড়াতে হবে। কিন্তু দুর্ভাগ্যগুলো হলো সত্য, বাংলাদেশের 2-3টা গান ছাড়া ভারতের মুসলমানদের পক্ষে কথা বলার মতো আমরা খুব বেশি সংখ্যক করতে পাই না। এই জায়গায় বিএনপি অনেক উদারতার পরিচয় দিচ্ছে, তারা ঘনিষ্ঠ বলছে ভারতের মুসলমানদের পক্ষে দাঁড়িয়েছে। এজন্য আমরা বিএনপিকে মেরুন জানাই, ধন্যবাদ জানাই। অনেকে অনেক কথাই বলে, আজকে দেখেন আমরা একটি বিপ্লবী বাংলাদেশে আজকে অবস্থান করছি। এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে 5ই আগস্টের পরে জনগণের আকাঙ্ক্ষা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতার চেয়ারে বসে গণহত্যার বিচার করবে। কিন্তু যে 8 মাস পেরিয়ে গেল, এই সরকারকে যদি আমরা কষ্ট করি গণহত্যার বিচারের অগ্রগতি করব, তারা কিন্তু কোনো সদস্য দিতে পারে না। মাঝে মাঝে ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মিডিয়ার সামনে এসে বলে, হ্যাঁ আমাদের বিচার কাজ করছে। কিসের বিচার কাজ? কচ্ছপের ভূমিতে আপনার বিচার কাজ করবেন, আর আমরা কি কেমন পর্যন্ত করবো? এটা তো হতে পারে না। এলাকার মানুষের আকাঙ্ক্ষা এই সরকার চেয়ারে বসার প্রথমেই এই খুনি গণহত্যাকারীদের বিচার সম্পূর্ণ করার কথা। আমরা বিপ্লব দৌড়ান সিরিয়াতে রেখেছি, ক্ষমতার চেয়ারে বসেই সেই ফ্যাসিস্ট গণহত্যাকারীদের ফাঁসির কাছ থেকে তারা বেরিয়েছিল। আর এরা ক্ষমতার চেয়ারে বসে হানিমুন পূজায় ঘটেছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কতিপয় পুরস্কার হাজার কোটি টাকার অনেক মালিক বলে গেছে। পেপার পত্রিকায় আসে নাই, কেন আসেন জানেন? যাতে পেপার পত্রিকায় নিয়োগ না হয় এই জন্য তথ্য মন্ত্রণালয় নিজের চোখে আসছে। মিডিয়াগুলোকে বলে দিয়েছে আমাদের বিরুদ্ধে কোনো নিউজ করা যাবে না। আচ্ছা বলেন তো ভাই, তথ্য মন্ত্রণালয় নাই, কারণ এই স্পর্ধা আছে নিউজ করার। এই কাজগুলো আসতে হচ্ছে আওয়ামী লীগের পক্ষে। এই সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না। এতদিন বলে আসছে বিএনপি চাই না, বিএনপি পুরস্কার দিয়েছে আওয়ামী লীগের পক্ষে। এখন আর কিছুই ওই খেলা দেখানোর সুযোগ নেই। আমরা জানি তলে তলে একটা নির্দিষ্ট দলকে পৃষ্ঠপোষকতা এবং ফুলিয়ে ফাঁপিয়ে লালন পালন করার জন্য এরা আওয়ামী লীগকে খুলে রেখেছে। তলে তলে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে না। নানান জায়গায় দেখতে পাচ্ছি একটা নির্দিষ্ট করে নতুন দল আওয়ামী লীগের কর্মীদের নিয়মিত তাদেরকে ইয়ে করাচ্ছে। এই হচ্ছে অবস্থা। আজকে জুলাই আহ্বা এখনো রাজনীতিতে আন্দোলন সংগ্রাম করতে গেল। এই সরকারের প্রথম দায়িত্ব ছিল ক্ষমতার চেয়ারে বসে এই আন্দোলন যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা। আজকে সরকারকে প্রশ্ন করলে 20 জন আহতদের বিদেশে পাঠাতে পারে নাই। কেন রাজনীতি টাকার অভাব? কেন বিদেশে পাঠাতে পারে না? এই কথাগুলো বললে তাদের গায়ে যারা পড়াশোনা হয়ে যায়। তাই বন্ধুগণ, আমাদের বক্তব্য পরিষ্কার। অনেকে গেলে আপনাদের নির্বাচন করেন, আরে বেটা নির্বাচন লাগবেই। আমরা তো বলি নাই সংস্কার নির্বাচন, আমরা বলেছি প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচনের দিকে এগিয়ে যান। এটাই দেশের মানুষের দাবি, রাজনৈতিক দলগুলোর দাবি, এটা একত্রিত দলের দাবি নয়। আর ডক্টর মোহাম্মদ ইউনূস তারা দাবি করে ডক্টর মোহাম্মদ ইউনূসের হত্যা করতে তারাই। অথচ জেনে নির্বাচন হবে উনি আসলে মূল্য দিয়েছিল, আমরা তার পক্ষে বিক্ষোভ করেছি, প্রতিবাদ করেছি। আজকের এই নব্য বিপ্লবীরা সেদিন
ডক্টর মোহাম্মদ ইউনূসের একমাত্র অর্থাকর্তার মালিকানা থাকুন। এসব প্রতারণা করে শিখে থাকা যাবে না। তাই আমরা স্পষ্ট করে বলছি, জনগণের যে দাবি, জনগণের যে অধিকার, সেটা অবশ্যই পূরণ করতে হবে, সেটা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। আমরা অনেকবার জীবন দিয়েছি, আর জীবন দিতে চাই না। ক্ষমতার চেয়ারে বসে ওই হাসিনা মার্কা সিস্টেম ডেভেলপ করার চিন্তা যদি এরা ভাগ নেয়, তাহলে জনগণ কিন্তু এদের বিরুদ্ধে অভিযোগ জানাবে। আজকে চেয়ারে বসে লুটপাট শুরু করেছে, টাকা পাচার করছে, এক একজন নিজেকে ডোনাল্ড ট্রাম্প এর থেকেও মানে ক্ষমতাশালী মনে করছে। এই হচ্ছে আজকে এই সরকারের কতিপয় প্রতিষ্ঠা, তাদের এপিএস, পিএস এবং চতুর্দিকে যাদেরকে নিয়োগ দিয়েছে এদের অবস্থা। তাই বন্ধুগণ, আমরা আর কথা বলবো না, একটাই আওয়াজ, একটাই দাবি, ইউসুফ আমাদের এসেস, আমাদের সরকার, তাকে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু তার চতুর্দিকে যারা রয়েছে, এদের 95% আগামী বছর ভারতীয় দালাল, এদেরকে নিয়ে জনগণের কাঙ্ক্ষিত সংস্কার সম্ভব নয়। তাই আমাদের স্পষ্ট দাবি, জনগণকে আমরা আহ্বান জানাবো, এই ভারতীয় দালাল, এই নব্য দালালদের বিরুদ্ধে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।